আচ্ছা, আমাদের পার্ট হলো আমাদের টু, এটা পার্ট টু। আমাদের আগের পার্টই হচ্ছে মেইন পার্ট। এই পার্ট টু করতে আমাদের বেশি দিন লাগবে না। তো পার্ট টু হচ্ছে আমাদের জারণ বিজারণ, রেডক্স। তো এটা মনে রাখার জন্য আগে আমাদের দুইটা ওয়ার্ড আমাদের খুব ভালো মতো মাথায় নিয়ে রাখতে হবে। এটা হচ্ছে জাবি যা, আর এটা হচ্ছে আমাদের বিজাবি। তো জাবি যা বলতে কি বুঝবো? জাবি যা হচ্ছে যে যাতে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। বিতে কি? বিতে হচ্ছে বিজারক পদার্থ, তার মানে যে পদার্থ আমাদের ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে আমাদের বিজারক পদার্থ। আর যাতে কি? যাতে হচ্ছে জারিত হয়, তার মানে বিজারক পদার্থ নিজে জারিত হয়। ঠিক আছে? আচ্ছা, তা বিজারক পদার্থ যদি নিজে জারিত হয় তাহলে অন্য সে কি করবে? অন্য সে বিজারিত করবে। আর এরপরে আমরা মনে রাখবো কি? এরপরে মনে রাখবো হচ্ছে বিজাবি। বিজাবিতে কি মনে রাখবো? বিতে হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে? তারপরে যাতে কি মনে রাখবো? যাতে হচ্ছে আমাদের জারক পদার্থ। জারক পদার্থ কি করে? অন্যকে জারিত করবে। তাহলে নিজে কি হবে? নিজে আমাদের বিজারিত হবে। এগুলো আমরা এতক্ষণ বলতেছিলাম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আসা হয় মূল ঘটনায়, যে আমাদের জারক পদার্থ বিজারক পদার্থ এগুলো আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য কি করব আসলে? আমরা পুরাতন পদ্ধতিটা পরে যাই, মানে পুরাতন মতবাদে আমাদের কিছু মানে ট্রিক্স আছে, যে এই ট্রিক্স এর মাধ্যমে আমরা জারক বিজারক পদার্থ মনে রাখবো। প্রথমে হচ্ছে আমাদের জারণ সংখ্যা কি এটা আমাকে জানতে হবে। জারণ সংখ্যা এ 9-10 থেকে কিন্তু পড়ে পড়ে আসছস। মনে আছে জারণ সংখ্যা কি? ওই যে শেষ ইলেকট্রনের সেই কক্ষপথের শেষ, মানে যে ইলেকট্রন সংখ্যাটাই না। আর একটা মৌল না, যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। না, না, না। ইলেকট্রন সর্বশেষ ত্যাগ সর্বশেষ বা শক্তি যেটা, স্তরের ইলেকট্রন সংখ্যা কিন্তু ওটা যোজ্যতা ইলেকট্রন। আর বেজোড় হ্যাঁ ওটা তো ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজনী। তার যে কয়টা ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ করে। হ্যাঁ, জারণ সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ পর্যন্ত। তার মানে প্রবণতা অক্সিডেশন। এটা, হ্যাঁ, যে অক্সিডেশন সংখ্যা। নাম্বার, অক্সিডেশন নাম্বার মানেই হচ্ছে ইলেকট্রন গ্রহণ পর্যন্ত। ইফরাত ঠিক আছে? অক্সিডেশন। আমিও হ্যাঁ, ওকে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন। ওকে, আচ্ছা। এবার ইলেকট্রন গ্রহণ হোক আর বর্জন হোক, অক্সিডেশন নাম্বার আমাদের প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কিন্তু জারণ সংখ্যা মানে যোজনী কিন্তু কখনোই আমাদের প্লাস মাইনাস হবে না। জারণ সংখ্যা আমাদের ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনো আমাদের ভগ্নাংশ হবে না। অনেক সময় জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য আছে। তাহলে পার্থক্যগুলো আমরা কি বলতে পারবো? যে যোজনী কাকে বলে? যোজনী হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তরের বেজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের যোজনী। আর জারণ সংখ্যা বলতে কি বুঝবো? জারণ সংখ্যা হচ্ছে কোনো মৌল বা যৌগ যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। কিন্তু যোজনী ভগ্নাংশ হতে পারবে না, পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারবে না। বিষয়গুলো এগুলো লিখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে অক্সিডেশন নাম্বার বলতে আমরা কি বুঝবো? ইলেকট্রন গ্রহণ বা বর্জন। এখন এইটা নির্ণয় করব কিভাবে? সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, আমরা ট্রিক্স বলে দিচ্ছি, আমরা নির্ণয় করার ট্রিক্স। ট্রিক্স নাম্বার ওয়ান: অলওয়েজ, অলওয়েজ যৌগের, আচ্ছা আমরা উম, একটু করে যদি গুছায় লিখি। এক নাম্বার ট্রিক্স, এক নাম্বার ট্রিক্স হচ্ছে সিঙ্গেল মৌলের জারণ মান বের করতে হবে। সিঙ্গেল মৌলের জারণ মান বা প্রতিটি মৌলের জারণ মান বের করতে হবে। বের করতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের, যদি আমাদের যৌগ থাকে তো যৌগের জারণ মান হবে নিরপেক্ষ অবস্থায় শূন্য। নিরপেক্ষ অবস্থায় মোট জারণ মান, আমরা ও এন লিখবো বারে বারে, হ্যাঁ। মোট ও এন কত হবে? শূন্য হবে নিরপেক্ষ অবস্থায়। আর চার্জিত অবস্থায় বা আয়নিত অবস্থায়, আয়নিত অবস্থায় কেমন হবে মোট?
মোট অক্সিডেশন নাম্বার হবে কি, ওই আয়নের চার্জ, ওই আয়নের চার্জ কিরকম। যেমন আমরা যদি বলি এখানে পানির জারণ মান কত, 0। আমি কিন্তু পানির বলছি, আমি কিন্তু সিঙ্গেল মোলের বলি নাই কিন্তু, সিঙ্গেল মোলেরটা কিন্তু বের ও, করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পানির জারণ মান আমাদের শূন্য। হাইড্রোজেনের +2 আর অক্সিজেনের -2। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট নিরপেক্ষ অবস্থায় আমরা শূন্য বলে দিব, শেষ। এবার সালফেট, এটার কত, -2। -2। এটার কত, +1। +1। এটার কত, 0। 0। এটার কত, -1। 1। -1। এটার কত, প্লাস +3। +3। 3। তাহলে আমরা কি এখন এই বিষয়টা বুঝতে পারছি যে আমাদের যদি নিরপেক্ষ অবস্থা বলা থাকে, চার্জের মান বা আয়নের মান যদি না থাকে তাহলে শূন্য হবে, আর যদি আয়নের মান থাকে তাহলে ওই আয়নের কি হবে, চার্জ সংখ্যা। আচ্ছা, এবার আসুন 3 নাম্বার। তো আমরা মৌলের ক্ষেত্রে জারণ মান বের করবো তার যোজনী সমান মৌলের অক্সিডেশন নাম্বার ইজ ইকুয়াল টু, কি মনে রাখবো, তার যোজনী ইন্টু ওই পরমাণুর সংখ্যা বা ওই মৌলের সংখ্যা, যোজনী ইন্টু ওই মৌলের সংখ্যা। তো ওই মৌলের সংখ্যা, এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে হবে প্লাস, আর অধাতুর ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে ধাতুর ক্ষেত্রে হবে প্লাস, অধাতুর ক্ষেত্রে কি হবে, মাইনাস। তাহলে আবারও বলতেছি, মৌলের অক্সিডেশন নাম্বার এটা আমরা কিভাবে কাউন্ট করব, তার যোজনীর সাথে কাউন্ট করব। আচ্ছা, তাহলে আমি এখন একটা যৌগ দেই, H2SO4, এই যৌগে সালফারের আমাদের জারণ মান বের করতে বললো, তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে যার +6। জারণ সালফার মান থেকে বের করতে বলবো তাকে আমরা জানি না, তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত, 2। অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী 2 না, তাহলে কি হবে, -8 হয়ে যাবে না, কারণ অক্সিজেন আছে হ্যাঁ। আমাদের কয়টা, 4টা, আমরা কিন্তু বলে দিছি যে ওই মৌলের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেহেতু সালফারটা বের করতে বলছে, সালফারটা আমরা জানি না, লিখবো না। হাইড্রোজেনের কত, 1। যেহেতু হাইড্রোজেন ধাতুর গ্রুপে অবস্থান করতেছে, তাই হাইড্রোজেনকে আমরা প্লাস ধরলাম, হাইড্রোজেন আছে 2টা, এর জন্য 2। তাহলে কত হইলে আমরা এখানে নিরপেক্ষ অবস্থা মিলাইতে পারবো, মানে যা আছে মোট ওইটাই মিলাইতে হবে। যেহেতু শূন্য ছিল আগে, আমি কিন্তু -8 লিখে ফেলাইছি, আর +2 লিখে ফেলেছি, তাহলে আমি যদি এখানে +6 লিখি, তাহলে কি আমার শূন্য হয়ে যাবে না। হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলি KMnO4 এর জারণ মান কত, মানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, কত হবে, কত হবে ম্যাঙ্গানিজের জারণ মান। +7। হ্যাঁ, কারণ অক্সিজেন আমাদের কত আছে, 4 আছে না, 4 হইলে কত হবে, এই যে 4টা হলে, মানে অক্সিজেন যোজনী তো 2 ইন্টু ওই মৌলের সংখ্যা, ধাতু না অধাতু, অধাতু, এর জন্য মাইনাস। পটাশিয়াম আমাদের কি +1, তাহলে কত হইলে 0 হবে, +7 হলে। বুঝতে পারছি। আচ্ছা, এই যোগে কার্বনের জারণ মান কত, দ্রুত বলতে হবে। 3 +3। কত হবে, +3। এখানে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেন -8, তাই না, -8। এখন আমার কি এইবার 0 মিলাইতে হবে না -2 মিলাইতে হবে, -2। -2। তাহলে আমি কত বসাইলে এখানে -2 মিলবে, +6, তাই না, হ্যাঁ। +6। কিন্তু আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যখন আমাদের বের করতে হবে, এই যে সিঙ্গেল মোলের যখন বের করতে বলবে, আমি কি বলছি যে কার্বন 2টার কত,
না, এখানে দুইটা একটা কার্বন মিলায় 6 হয়ে গেছে, তাহলে একটা কার্বনের তাহলে বের করতে হবে না। এই যে সিঙ্গেল মোলের যদি আমাকে বের করতে বলে, তাহলে আমাদের তো সিঙ্গেল মোলেরটাই বের করতে হবে। তাহলে এখানে দুইটা মিলে যদি 6 হয়, তাহলে একটা মিলা একটা কত হবে? প্লাস। +3। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে O2 মাইনাস, এইখানে অক্সিজেনের জারণ মান কত? -1। আমি কি বলছি O2 এর জারণ মান? আমি শুধু বলছি অক্সিজেনের জারণ মান। হাফ ও হবে। খালি অক্সিজেন। হ্যাঁ, কি মাইনাস হাফ না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। মাইনাস হাফ হবে। এইটাই তো ভুল আচ্ছা। করবে পোলাপান। অনেকে কি ভাববে, অনেকে মনে হয় ভাববে এইটার কথা বলছি যে এরকম আসতেছে, অনেকে ভাববে কি এরকম, এরকম বা এরকম হয়তো বা বলতেছে, কিন্তু না। আমি কিন্তু এখানে ও টু মাইনাস বলছি। ও টু মাইনাস মানে কিন্তু এখানে একটা অক্সিজেনকে বুঝাইছি, সরি দুইটা অক্সিজেনকে বুঝাইছি। কিন্তু যখন আমি বলে দিলাম এই O2 মাইনাসে অক্সিজেনের যোজনী কত, সরি অক্সিজেনের জারণ মান কত, তখন কিন্তু শুধু অক্সিজেনেরটা বের করতে হবে। তাহলে দুইটা মিলে যদি -1 হয়, একটারটা কি হবে, মাইনাস কি হাফ হয়ে যাবে না? হ্যাঁ। এটাই। আচ্ছা, তাহলে এখন এখন অক্সিজেনের যোজনী কত, সরি যোজনী বলে জারণ মান কত? 1, -1। -1 হবে। তাহলে দুইটা মিলে হয়েছে -2, তাহলে একটার জন্য কত হবে, -1 হবে। তাহলে স্যার বোঝা যাচ্ছে না? পারক্সাইড। সবসময় টোটালটার কাউন্ট করে একটারটা বের করব, বাস ভাগ করে দিব, শেষ। O2 মাইনাস মানে এখানে দুইটা মিলা হয়েছে 2 মাইনাস, তাহলে একটার কত হবে, জাস্ট মাইনাস। ঠিক আছে। হ্যাঁ, আমরা পরে বলতেছি, আগে আপাতত মানে বের করা শিখাই। তারপরে যদি আমি বলি উম তোরা এটা দ্রুত বের করবি, হ্যাঁ। Na2S2O3, এখানে সালফারের জারণ মান কত? +2। কত হবে? প্লাস +2। 4। তাহলে আমরা দেখি, এখানে অক্সিজেন হচ্ছে কত, -6, সোডিয়াম কত, +2, তাহলে কত হবে, +4। কিন্তু আমরা তো এখানে দুইটা সালফার আছে, তাহলে হ্যাঁ। একটা সালফারে কত হবে, +2 হয়ে যাবে। ঠিক আছে। +2। ওকে। তারপরে যদি আমরা এটা বলি Na2S4O6, এইখানে সালফারের জারণ মান কত? +1 হবে না। তাহলে আমাদের দেখতে হবে কি 2.5। বাকিগুলার কত আছে। প্লাস তাহলে টু অক্সিজেন পয়েন্ট কিন্তু ফাইভ আমাদের -12 আছে, সোডিয়াম কিন্তু ও আমাদের সরি। +2 আছে, তাহলে কত হবে এখানে, +10, তাই তো? তাহলে চারটা মিলে যদি 10 হ্যাঁ, হয়, তাহলে একটার কত হবে, 2.5 হবে না? 2.5। আমরা কিন্তু বলে দিছি কিন্তু যে জারণ মান কিন্তু আমাদের ভগ্নাংশও হতে পারে। জারণ মান আমাদের ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনো কিন্তু ভগ্নাংশ হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, একটু সতর্কতা লিখে রাখ সবাই। 5 আছে। হ্যাঁ, বুঝিস নাই? হ্যাঁ, বসছি। আমার নেট স্লো, বারবার কথা আটকে আসতেছে। একটি মোলের জারণ মান তার সর্বোচ্চ বা যোজ্যতা ইলেকট্রনের বেশি হতে পারবে না। তার কি ইলেকট্রনের বেশি হতে পারবে না? যোজ্যতা ইলেকট্রনের বেশি হতে পারবে না। কিরকম ব্যাপারটা? মনে কর সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? ছয়টা। সালফারের যোজ্যতা ইলেকট্রন কি 6 না? যেটা তাহলে ওর সর্বোচ্চ জারণ মান কত হবে, +6। +6। সে 6টা ইলেকট্রন দান করলে হবে +6। আর অষ্টক পূরণের জন্য তাকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? আর দুইটা। দুইটা। তাহলে তার জারণ মান কত হবে? +8।
না না, দুইটা যেহেতু গ্রহণ করছে তাহলে তো -2 ও হইলো। সরি সরি, প্লাস প্লাস ফোর, প্লাস ফোর। না না, +4 কেন হবে, -2। গ্রহণ বর্জন। আমরা তো বলে দিলাম ও যে আচ্ছা। অক্সিডেশন হচ্ছে গ্রহণ বর্জন। তাহলে সালফার যদি তার যোজ্যতা ইলেকট্রন 6 হয়, তাহলে তার জারণ মানও কিন্তু, সে যদি দান করে ইলেকট্রন +6 হইতে পারবে সর্বোচ্চ। আর সে যদি গ্রহণ করে, তার তো অষ্টক পূরণ দরকার, তাহলে সে -2 ইলেকট্রন গ্রহণ করবে। বুঝাইতে পারছি কিরকম জিনিসটা? তোরা এই যোগের জারণ মান বের দাঁড়ান, কর। H2SO5। আরেকবার হ্যাঁ, আমার নেট চলে গেছিল। আরেকবার বলেন, আমার নেট চলে গেছিল। বললাম যে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত। ও, ওটা ছাড়া আর কিছু বলেন নাই? আমি জিজ্ঞেস করতেছি তোদের, যারা শুনিস না তারা বল, ও সালফারের আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন কত? 6। ওই তো 6। আচ্ছা, এখন সে যদি 6টা ইলেকট্রন দান করে, তার জারণ মান কত হবে? সে যদি 6টা ইলেকট্রন দান করে, তার জারণ মান কত হবে? +6। আর যদি সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তার জারণ মান কত হবে? +4। 2টা ইলেকট্রন তো ও গ্রহণ না, করবে, সরি, -2। তাহলে তো 2টা ইলেকট্রন গ্রহণের জন্য মাইনাস -2 হবে। ঠিক আছে, সরি। তাহলে এখন এই যোগে সালফারের জারণ মান বের কর। H2SO5। প্লাস 8। হিসাব করে দেখা যায় কি, যে এটা মনে হয় -10, এটা মনে হয় +2, এটা মনে হয় কি +8, কিন্তু এটা কিন্তু ভুল। কেন ভুল? স্যার তার তাহলে কাছে কি নে ইলেকট্রন আছে পাঁচ কয়টা? সাইড হয়েছে তার না কাছে তো সুপার আসছে? 6টা ইলেকট্রন আছে, তাই না? সালফারের ইলেকট্রন কয়টা? 6টা। তো 6টা ছয়টা। ইলেকট্রন সে দান করতে পারবে সর্বোচ্চ, সে কি +8 হইতে পারবে? ও না স্যার। বুঝতে পারছিস? এটাই ঘটনা। এখন আমি যদি বলি ব্যতিক্রমের H2S2। মধ্যে এটা দেখছিলাম হ্যাঁ। স্যার, ব্যতিক্রমের মধ্যে এটা দেখছিলাম, তা ভুল করলাম। হ্যাঁ, এটা 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 ব্যতিক্রমের মধ্যে আছে। তারপর হচ্ছে H2S2O7। H2S2O7, এটার এই ক্ষেত্রে সালফার জারণ মান কত? +6। এটা তো হইতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা একটু হিসাব করে দেখি যে এটা কত, -14, এটা কত +2, এটা কত +12, তার মানে এখানে +6 সর্বোচ্চ হতে পারবে। ঠিক আছে। আসলে এইভাবে বলাটা উচিত না, কারণ মানে H2SO4 এটা হচ্ছে আমাদের মূল যৌগ, সালফিউরিক অ্যাসিড বা সালফিউরাস অ্যাসিড। এর পরবর্তীতে যদি কখনো তাদের চেয়েও বেশি সংখ্যক অক্সিজেন বা সালফার যদি যুক্ত হয়, সেক্ষেত্রে স্ট্রাকচার দিয়ে বলাটাই ভালো। তো যদিও আমরা এখানে স্ট্রাকচারের ব্যাপারে যাব না, জটিলতায় যাব না, তা আমি আপাতত এইভাবে বলে রাখলাম যে তার জারণ মান তার যোজ্যতা ইলেকট্রনের বেশি হতে পারে না। ঠিক আছে। তো এখানে তো সর্বোচ্চ যোজ্যতা ইলেকট্রন 6ই সালফারের, তো এর জন্য আমরা +6 বলতে পারবো, এটা সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন এটা যদি করি Cr2O5, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? 4, +4। ও কত না হবে? স্যার, তো 5 হবে, +5। এখন কত? তো +10। সম্ভব না তো স্যার। এখন দেখাই যে এখানে কিন্তু -10, তাহলে এটা কি +10, কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না? একটু হিসাব করে দেখি। ক্রোমিয়ামের আমাদের মানে যোজ্যতা ইলেকট্রন কত? আহ 3। এরকম না, ও জি স্যার। মানে ডি ব্লকের ক্ষেত্রে বা ডি ব্লক মৌলের হুম। ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন ডিআরএস কে মিলায় ধরতে হয়। বুঝতে পারছিস? যোজ্যতা হয়। ইলেকট্রন গুলো এখানে দুইটা মিলায় ধরতে হয়, ডিআরএস এর যোগফল। তাহলে এখানে কি 6টা দেখতেছি না? তাহলে এখানে কয়টা হয়ে গেছে?
কয়টা 10টা। হয়ে গেছে? 10টা, তাহলে কি হবে? হবে না, তাহলে তার কয়টা হবে? সর্বোচ্চ হলে কয়টা হইতে পারবে? না, 6 হইতে পারবে, তাই হয়। না? তার মানে এইখানে হইলেও কিন্তু +6 হইতে পারবে, এটা হইলে রাইট। এইখানে হইলেও তার কত হইতে হবে? +6 হইতে পারবে। তা কিভাবে হয় এটা একটু দেখি। তো এটাকে বলা হয় প্রজাপতি স্ট্রাকচার ক্রোমিয়ামের। এইভাবে, 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 অক্সিজেন, 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 অক্সিজেন। আমরা যদি হিসাব করি যে ক্রোমিয়াম আমাদের প্রত্যেকটা বন্ধনের সাথে কয়টা করে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে আমরা যদি এইখানে দেখি, এইখানে সে একটা ইলেকট্রন শেয়ার করছে, এইখানে সে একটা ইলেকট্রন শেয়ার করছে, এইখানে একটা শেয়ার করছে, এইখানে শেয়ার করছে, এইখানে শেয়ার করছে একটা। টোটাল সে কয়টা ইলেকট্রন শেয়ার করছে? 6টা। কয়টা? এখন আমার কাছে টাকা আছে 6, আমি কি 10 টাকার বাজার করতে পারবো? আমি চাইলে 2 টাকার বাজার করতে পারবো, আমি চাইলে 1 টাকার বাজার করতে পারবো, আমি চাইলে 6 টাকারও বাজার করতে পারবো। কিন্তু দশ আমি চাইলে টাকার কি দশ বাজার টাকার করতে বাজার করতে পারবেন পারবো? 10 টাকা? 7 টাকার বাজার করতে পারবো? পারবো না। তার মানে আমার যোগ্যতার বাকি একদম রাখবেন। বাইরে। হ্যাঁ। বাকি রাখবেন। না না, বাকি রাখা যাবে না। কেউ যদি আমার মাগনা দেয় তাহলে ঠিক আছে, এর জন্য তো গ্রহণ বর্জনের কথাটা আসছে। তা আমার কাছে 6 টাকা আছে, আমি কেউ যদি আমার -4 টাকা দেয় তাহলে আমি 10 বানাইতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে তো -4 আসতেছে, প্লাস কিন্তু 10 হবে না। বুঝাইতে পারছি? কেউ আমাকে দিলে আমি নিতে যেটা পারবো, বাট আমি আমার খরচ 6 টাকার বেশি আমি করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি +10 টাকা বা +10 এটা আমি লিখতে পারি না। আমি কি ভেতরের কথাটা বুঝাইতে পারছি? স্ট্রাকচার দেখেও কিন্তু বোঝা যায় যে এখানে 6 বইয়ে স্ট্রাকচার লেখা আছে। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, যদি ক্লিয়ার হোস তাহলে এখন বল H2O2। আচ্ছা, আমি এখন একটা মানে এখন মোটামুটি যেহেতু ক্লিয়ার হয়ে গেছিস, এখন এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা আহ জারণ মান আসলে মনে রাখবো কিভাবে। যদি আমরা ক্ষার ধাতুর কথা বলি, হয়তো একটু আগে তো বলে দিছি যে ধাতুর ক্ষেত্রে প্লাস হবে জারণ মান, আর অধাতুর ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে ক্ষার ধাতুর ক্ষেত্রে যোজনী কত? +1। ক্ষার ধাতুর যোজনী হচ্ছে 1। জারণ মান কত সরি, হবে? +1। যোজনী 1 হবে, জারণ মান কত হবে? +1। +1। আচ্ছা, মৃৎক্ষার ধাতু যোজনী কত? 1। মৃৎক্ষার ধাতু যোজনী 2। প্লাস সরি, টু টু টু। টু টু জারণ মান যেহেতু মিথ্যা ধাতু সে +2। +2। হ্যাঁ। হ্যালোজেন, হ্যালোজেন যোজনী কত? 1। 1। 1। জারণ মান কত? +1। -1। -1, কারণ ওই যে একটু আগে বলে আসছিলাম ওহো, যে ধাতুর ক্ষেত্রে প্লাস, বুঝার। অধাতুর ক্ষেত্রে অর্ধেকের মাইনাস। ক্ষেত্রে মাইনাস। হ্যাঁ। তারপরে আহ আমি যদি বলি যে ধাতব হ্যালাইডে আবার প্লাস হয় না? হ্যাঁ, ধাতব হ্যালাইডে হ্যালোজেন প্লাস হয় না? ধাতব হ্যালাইডে না, ধাতব হ্যালাইডে তো হ্যালোজেন মাইনাস। ওটা হাইড্রোজেনের বেলায় আসতেছে, হাইড্রোজেনটা পরে বলতেছি। চ্যালকোজেন, চ্যালকোজেনের বেলায় যোজনী কত? আহ অক্সিজেন গ্রুপের যে মৌলগুলা, যোজনী কি 2 না? আমরা একাধিক যোজনী দুই স্কিপ দুই করে যদি বলি 2, তাহলে জারণ মান কত হবে? -2। মানে মূল কথা হচ্ছে -2। হ্যালোজেন গ্রুপ 17-র মৌল, তারপর হচ্ছে গ্রুপ 16-র মৌল। নিষ্ক্রিয় গ্রুপের তো যোজনী শূন্যই, তাহলে জারণ মান আমার শূন্য। আচ্ছা, আমি যদি এবার বলি নিক্টোজেন, তাহলে কত হবে? আচ্ছা, হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু +1ও হবে, +1ও হবে। এক্ষেত্রে কিন্তু +6ও হবে। কেন বলতো? ওই যে তার যোজ্যতা ইলেকট্রনের সমান, সে চাইলে দান করতে পারে। অধাতুর বেলায় কিন্তু 2 ধরনের ঘটনাই ঘটবে। একটু উপরে কারেকশন করে আসি। অধাতুর ক্ষেত্রে একটু লেখা আসি, যারা নোট করতেছিস তারা একটু লেখা আসি, প্লাস অথবা মাইনাস দুইটাই হতে পারে। ধাতুর ক্ষেত্রে অলওয়েজ প্লাস হবে জারণ মান, কিন্তু অধাতুর ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। যেমন হ্যালোজেন, হ্যালোজেনের ক্ষেত্রে +1ও হতে পারে। ও আচ্ছা, হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু +7ও হতে পারে, যেহেতু তার যোজ্যতা ইলেকট্রনের সমান। ঠিক আছে। আচ্ছা, হ্যালোজেনটা একটু ব্যতিক্রম। আর +1 আর +7-এর মধ্যে যে কোনো সংখ্যা কিন্তু হতে পারে, +3ও হতে পারে, +5ও হতে পারে, এরকম। আচ্ছা, নিকটোজেন কত হবে তাহলে? নিকটোজেন কি যোজনী কত? 3 না? তাহলে এটা কত হতে পারে? -3 অথবা +5, কারণ হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল। আর হাইড্রোজেনের কথা যদি বলি, হাইড্রোজেন
হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে আর যদি অধাতুর সাথে থাকে তাহলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, কে অলওয়েজ জানি প্লাসই থাকে, ধাতু অলওয়েজ প্লাস। তাহলে ধাতু যদি অলওয়েজ প্লাস থাকে তাহলে হাইড্রোজেনটা এখানে কি হবে? মাইনাস। হাইড্রোজেনটা এখানে কি হবে? মাইনাস। মাইনাস ওয়ানের বেশি কিসে হতে পারবে হাইড্রোজেন? না। কারো ধারণা? কেন? কারণ সে স্যার, সর্বোচ্চ কয়টা চাইলে নিতে একজন পারে? আছে একটা স্যার। তার কাছে আছে একটা, সে আরো দ্বিত্ব পূরণের জন্য কি আরো একটা নিতে পারে সর্বোচ্চ, এর জন্য সে মাইনাস ওয়ান হতে পারে। আচ্ছা, এবার অধাতুর ক্ষেত্রে অধাতু সাধারণত কি হয়? মাইনাস। সাধারণত মাইনাস হয়। এর জন্য আমরা আগে এখানে মাইনাস রাখলাম, তখন আমার হাইড্রোজেনটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস। উদাহরণ কি? উদাহরণ উদাহরণ যদি আমরা জানি, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, H4, এই যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? কে কে বলতে পারবি দ্রুত? মাইনাস মাইনাস। -1। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন কি সবগুলা কি ধাতুর সাথে যুক্ত আছে না? -1। হ্যাঁ, তারপরেও বের করা যাবে কিভাবে, যেমন লিথিয়ামের কত? +1। লিথিয়াম কত নাম্বার গ্রুপের মৌল? 1 নাম্বার। +1। অ্যালুমিনিয়ামের কত? +3। তাহলে এটা কত হবে? -4। এখন চারটা হাইড্রোজেনের যদি -4 হয় তাহলে একটা হাইড্রোজেনের কি -1 হবে না? হ্যাঁ। আচ্ছা, এই যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? একই কথা, কিন্তু -1ই হবে, কিন্তু ঘুরে ফিরা ঘুরে ফিরা -1 হবে। আচ্ছা, HCl, এই যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? +1। তো ক্লোরিন যদি -1 হয় তাহলে হাইড্রোজেন কি হবে? +1 হবে। আচ্ছা, এবার আয় হচ্ছে অক্সিজেনের যৌগে। তোদের কি পড়া বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু টায়ার্ড তো, আমি আজকে মানে ময়মনসিং থেকে আসলাম, সারাদিন ময়মনসিং ছিলাম, বিকাল বেলা আসছি, আসার পর থেকে আবার ব্যাচ পড়াইছি, টিউশন করাইছি, এই যে এখন আবার তোদের পড়াচ্ছি। আমার চোখ টাইনে আসতেছে, হয়তো বা কথা অসুবিধা হতে পারে, এক এক জায়গায় এক এক জিনিস লিখতেছি। আচ্ছা, আমাদের 10 মিনিট আছে, আমরা 10 মিনিটে যতটুকু শেষ করতে পারি। আচ্ছা, যদি আমাদের অক্সিজেন হয়, অক্সিজেনের ক্ষেত্রে তিন ধরনের আমরা যৌগ দেখব। একটাকে বলবো আমরা সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড। একটাকে বলবো আমরা পার অক্সাইড, একটাকে বলবো আমরা সুপার অক্সাইড। আমাদের তিন ধরনের অক্সাইড গুলো আমরা দেখবো। মিশ্র অক্সাইড, যুগ্ম অক্সাইড আলাদা বিষয়। সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ মান সব সময় হবে -2। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে -1। আর সুপার -1। অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে মাইনাস ½ হাফ। তো পার অক্সাইডকে অনেক সময় এইভাবেও লেখা যায়, O2 2 একটু আগে আমরা দেখে আসছি। আর এইখানে এটাকে এইভাবে লেখা যায়, O2 - ঠিক আছে, বুঝতে পারছি। তো পারক্সাইডের ভিতরে কি কি উদাহরণ আছে, এক্সাম্পল যদি আমরা বলি, যেটা হচ্ছে H2O2। হাইড্রোজেন পারক্সাইড, Na2O2, সোডিয়াম পারক্সাইড, হ্যাঁ, বা আমাদের K2O2। একটা ব্যতিক্রম আছে, এটাকে বলা হয় বেরিয়াম পারক্সাইড, এটা কিন্তু ব্যতিক্রম, দেখতে সুপার অক্সাইডের মতো, বেরিয়াম পারক্সাইড। আর একটা আছে আমাদের জৈব পারক্সাইড, এটা ব্যতিক্রম না, এটা এমনিতেই R2O2। আমরা যদি সুপার অক্সাইড দেখি, এখানের এক্সাম্পল গুলা কি কি হবে, যেমন পটাশিয়াম সুপার অক্সাইড, রুবিডিয়াম সুপার অক্সাইড, সিজিয়াম সুপার অক্সাইড। দেখ, বেরিয়ামকেও কিন্তু এরকমই মনে হয় যে BaO2, এটা মনে হয় সুপার অক্সাইড, কিন্তু না, এটা কিন্তু আমাদের পারক্সাইড। আর সাধারণ অক্সাইড তো সারাদিন লেখা শেষ করতে পারবো না, অসংখ্য উদাহরণ, তাই না? অসংখ্য উদাহরণ, মানে মোটামুটি সব ধরনের যৌগ আমাদের সাধারণ অক্সাইডের অংশ। কি বুঝতে পারতেছি সবাই? এটা বোঝা যাচ্ছে না? তাহলে আমাদের জারণ মান নিয়ে যদি কথা বলি, তাহলে মোটামুটি আমাদের জারণ মান নিয়ে কথা বলা শেষ।
শুধু আমাদের আমাদের জৈব যৌগের জারণ মান গুলো একটু বলা বাকি আছে। তো জৈব যৌগের জারণ মান কিভাবে বের করবো? বন্ধন দেখে দেখে জারণ মান বের করবো। তাহলে লিখি যে জৈব যৌগের জারণ মান হচ্ছে কার্বনের বন্ধন অনুযায়ী। কার্বনের বন্ধন অনুযায়ী কিরকম সেটা? ধর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে কার্বনের সাথে কার্বনের জারণ মান কত? আচ্ছা, জারণ মান কিন্তু আসলে গ্রহণ বর্জন, এখানে কিন্তু মৌলের সাথে মৌলেরও জারণ মান হতে পারে। একটা যৌগের যে সবসময় বের করতে বলবো এমন না। এখানে কার্বনের সাথে কার্বনের কত, এই কার্বনের সাথে এই কার্বনের কত, তিন। এটাও +3, এটাও +3। এখন একজন দিলে কি আরেকজনকে কি গ্রহণ করতে হয় না? তাহলে একজনকে আমাদের কি ধরতে হবে? -3। তখন আমাদের শূন্য হয়ে যাবে কাটাকাটি করে। ঠিক আছে, মানে মোট জারণ মানে আমাদের শূন্য, কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আমরা বলি তাহলে এটা হবে +3। ক্লিয়ার ব্যাপারটা? আরেকটা হবে -3। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপরে যদি আমরা বলি জটিল যৌগের কথা, জটিল যৌগের জারণ মান কত হবে? জটিল যৌগের সবসময় কেন্দ্রীয় মৌলের জারণ মান হবে। কোন মৌলের জারণ মান হবে? কেন্দ্রীয় মৌলের জারণ মান। সবসময় মনে রাখবো লিগ্যান্ড সংখ্যা অনুযায়ী আসবে। তা আমাদের কেন্দ্রীয় মৌল সাধারণত জটিল যৌগের ভিতরে হয় ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের সাথে থাকবে কে আমাদের? লিগ্যান্ডস। এই লিগ্যান্ডস থাকবে আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে। সামনে থাকবে কোনো মৌল থাকলে হবে ক্যাটায়ন, পেছনে কোনো মৌল থাকলে হবে অ্যানায়ন। তো এইখানে লিগ্যান্ডের চার্জ অনুযায়ী, লিগ্যান্ডের চার্জ অনুযায়ী কি করতে হবে? এই জারণ মানগুলা লিখতে হবে কিরকম। যেমন আমি যদি একটা যৌগর নাম বলি K4FeCN6, এখানে আয়রনের জারণ মান কত হবে? +2। +2 হবে না? পটাশিয়াম, প্লাস পটাশিয়াম কত আমার? +4। সাইনাইড কত আমাদের? -6। কেমনে সাইনাইড -6? আমরা যদি কয়েকটা জটিল যৌগের লিগেন্ডের যদি চার্জের মান দেখি, সাইনাইড -1, C2O4 2-, হ্যালোজেন মাইনাস, হ্যাঁ, NO2+, তারপর হচ্ছে তোমার NH3, এগুলা। ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের কত হবে? এখানে আমাদের +2 হবে। আচ্ছা, এবার দ্রুত বলবি তোরা। এখন এনে কপারে জারণ মান কত? 2, +2। হ্যাঁ, প্লাস হবে। দেখ, অ্যামোনিয়ার কিন্তু দেখ আমি কিন্তু কোনো চার্জের মান লিখি না। অ্যামোনিয়া তাহলে কি শূন্য? তাহলে শূন্য হলে এনে কত? শূন্য। তাহলে এখানে যদি +2 হয় তাহলে এরও কি হবে? +2 হয়ে যাবে। প্লাস। আচ্ছা, জারণ মান নিয়ে আর কারো সমস্যা আছে? জারণ মান নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তারা জারণ মান প্র্যাকটিস করে, আমি তোদের কতগুলো ছবি দিয়ে দিতেছি, এখনই দিয়ে দিতেছি। কবিরের বই তো মনে হয় প্র্যাকটিস আছে, সবগুলো একটু প্র্যাকটিস করে ফেলা। তা আমাদের নেক্সট ক্লাসে জারক বিজারক থেকে শুরু হবে। এই যে আমাদের জারক বিজারক, জারক বিজারক থেকে আমাদের লিস্ট পড়তে হবে। জারক বিজারকের হয়ে গেল। এই যে জারক বিজারক, পরীক্ষার হলে কিন্তু এগুলো আসে। জারক বিজারক, নিচের কোনটি জারক বা বিজারক। আচ্ছা, এক লাইন একটু বলে দিই, নেক্সট ক্লাসে ধরতে ইজি হবে। তো জারণ মান যদি বিক্রিয়া করার পরে, মানে বিক্রিয়ায়, বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক থেকে উৎপাদ হইলো। বিক্রিয়ায় যদি আমাদের জারণ মান যদি বৃদ্ধি পায়,
কোনো মৌলের যদি জারণ মান যদি বৃদ্ধি পায়, তাহলে ওটার কি ঘটবে? জারণ ঘটবে। আর যদি বিক্রিয়ায় জারণ মান যদি কি পায়, হ্রাস পায়, তাহলে ওই মৌলের কি ঘটবে? বিজারণ ঘটবে। তাহলে জারণ বিজারণ কিন্তু যুগপৎ ঘটে। এটা আমরা 9-10 পড়ে আসছি। কেন যুগপৎ ঘটে? কারণ একজন ছাইড়ে দিল, আরেকজন যদি গ্রহণ করার না থাকে তাহলে কি হবে? হবে না। আচ্ছা, যাদের জারণ বিক্রিয়া হয় তাদেরকে আমরা কি বিজারক বলি না? তাদেরকে আমরা কি বলি? বিজারক বলি। আর যাদের বিজারণ হয় তাদেরকে আমরা কি বলি? জারক বলি। এ পর্যন্ত কোনো প্রবলেম আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে যদি এরকম কোনো কিছু দেখি, যে বিক্রিয়া দিলাম, বিক্রিয়াতে বললাম যে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে, তাহলে কিভাবে বের করবি তোরা? জারণ মান বৃদ্ধি আর জারণ মান কি হ্রাস। ঠিক আছে? জারণ মান বৃদ্ধি পেলে জারণ হবে, জারণ মান হ্রাস পেলে কি হবে? বিজারণ হবে। এইভাবে আমরা যাব। আচ্ছা, তাহলে প্রবলেম না থাকলে বল। আমরা ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আমার ঘুম পাইছে প্রচুর। হ্যালো? তাই সমস্যা। তাহলে আজকে এই পর্যন্তই। তোরা এগুলো প্র্যাকটিস কর, হ্যাঁ? তাদের কাছে এমসিকিউ অ্যাডমিশনের বই আছে, সেখান থেকে একটু প্র্যাকটিস কর, জারণ মান নিয়ে যা আছে সেগুলো একটু ট্র্যাক পারিস কিনা।